হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে সুস্বাগতম। আপনার সফলতায় আমার সফলতা। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদ গ্রহণ করুন। কেন জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ? আমি আগের ভিডিওতে খুব সুন্দর আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব যে একই দিনে একই সময় একই পরিবারে যদি কোনো দুটো বাচ্চা যমজ বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে তাদের দুইজন কিন্তু একই লাক ফ্যাক্টর কাজ করে না। 70-80% এক হয়, কিন্তু 30-20% লাক ফ্যাক্টর এক কাজ করে না। জন্ম তারিখ এক, তারপরেও হয় না। কেন হয় না? কি কি সাপোর্টের জন্য সেগুলো হয় না? এই সাপোর্টগুলো আমি আপনাদেরকে দিই। যেমন মনে করুন, দুটো বাচ্চা একই দিনে জন্মগ্রহণ করেছে, জন্ম তারিখ এক। প্রথম ব্যাপার হলো লাক ফ্যাক্টর এক হবে না। তার হলো একটি ছেলে একটি মেয়ে হলে চার্ট চেঞ্জ হয়ে যায়। যখন ছেলে এবং একটি মেয়ে জন্ম তারিখ এখন চার্ট তৈরি করি, তখন যখনই আলাদা হয় তখন চার্টও চেঞ্জ হয়ে যায়। তাই ছেলে এবং মেয়ে হলে তার কিন্তু লাক ফ্যাক্টর আলাদা হবেই। আচ্ছা, দুটো ছেলে হয় অথবা দুটো মেয়ে হয়, তাহলে তো বলবেন তাহলে তো একই চার্ট হবে, তাহলে লাক ফ্যাক্টর আলাদা হচ্ছে না। তাহলে দুজন কেন আলাদা আলাদা লাক ফ্যাক্টর কাজ করে? যেমন মনে করো, দুটো ছেলে একই যেহেতু বছরে জন্মগ্রহণ করেছে, আশা করা যাচ্ছে একই স্কুলে পড়বে বা একই ক্লাসে ভর্তি হবে। কিন্তু দেখবেন দুইজনের বন্ধু কিন্তু আলাদা। একই বন্ধু কমন হবে না। কেউ এই একরকম ছেলেদের সাথে একই রকম মেয়েদের সাথে উঠা বসা, লেখাপড়া, বন্ধু তৈরি হয়েছে, বন্ধু মহল তৈরি হয়েছে। আরেকটা বাচ্চার কিন্তু তার ভাই হোক তার বোন কিন্তু আলাদা রকমের বন্ধু মহল তৈরি হয়েছে। এই যে বন্ধু মহল, পরিবেশ একটি ব্যক্তিকে সে তার জীবনে গ্রো হতে সাহায্য করে। বন্ধুদের সাথে চলাফেরা কি করে, তার মেন্টালি সে তার ডেভেলপমেন্ট হয়, গ্রো হয়। সেভাবে তার কি হয়, তার পার্সোনালিটি তৈরি হয়, তার লাক ফ্যাক্টর এখান থেকে কাজ করে। এটা একটা কাজ। 2 নাম্বার, আমি আপনাদেরকে বলেছি যে আমি কি করি, আপনাদের নামটাকে ঠিক রেখে নামের যে অক্ষরগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে একই উচ্চারণ হয়, তো নামের অক্ষরগুলো চেঞ্জ করে দিয়ে আপনার জন্ম তারিখের সাথে আপনার যে নামের ম্যাচিংটা করে দিই, মানে ফেভারেবল ম্যাচিং বা বন্ধুসুলভ ম্যাচিং করি, যেন আপনার জন্ম তারিখে যেটা বেস্ট হওয়া উচিত সেটার জন্য হয়। কি হয়, অনেক সময় নাম কি করে আমাদেরকে জন্ম তারিখে যে সফলতা আসার কথা সেই সফলতা আসতে বাধা দেয়। কিন্তু আমি যদি নামটা যদি ঠিক করে দিই, ওই জন্ম তারিখে যে সফলতা আসার কথা তার থেকে সফলতাটা বাড়িয়ে দেয়। মনে করুন দুইটা সন্তানের 2 রকমের নাম হবে, সেক্ষেত্রে দুটো নাম দেখা গেল, একটা নাম সফলতার দিকে গেল, একটা নাম বিফলতার দিকে গেল। সেই ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর গুলো এরকম ভাবে 20-30% একটু কম বেশ হবে। তো এই দুটো পয়েন্টের জন্য নামের কারেকশন এবং তার বন্ধুমহল, এই দুটোর উপর ডিপেন্ড করে একই পরিবারে যমজ বাচ্চার ক্ষেত্রে দুটো ছেলের বা অথবা দুটো মেয়ের কিন্তু লাক ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে। তো ভগবানের যে আশীর্বাদ, এটা আমরা বুঝতে পারছি ভগবান তাকে এই জন্ম তারিখ দিয়ে তাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে। বুঝতে হবে কোনটা তার পজিটিভ দিক, কোনটা তার নেগেটিভ দিক। আমার কাছে কেন আসবে? আমি আপনাকে জন্ম তারিখ দিয়ে বেস্ট জিনিসটা তুলে ধরব। আপনার জন্য এই জন্ম তারিখ ব্যবহার করে সব থেকে আপনি বেশি সাকসেস কিসে হতে পারবেন সেটা আপনাকে বলে দেবো, সেটা আপনাকে গাইডলাইন করে দেবো। আর কোন সময়ে আপনার খারাপ সময়, যে সময়টা আপনি জানতে পারবেন এই সময়টা আমার খারাপ চলছে, এই সময়টা কি করে আপনার ক্ষতিটা কম করানো যায়। সেই সময় খারাপ সময় মানে আপনার কিন্তু ক্ষতি হবে। কিন্তু যদি ঝাপাঝাপি করেন জলের মধ্যে, তাহলে বেশি জল খাবেন। আর ঝাপাঝাপি না করে জলের মধ্যে চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু আপনি জল খাবেন না, ক্ষতি কম হবে, কিন্তু উন্নতিটা হচ্ছে না, ক্ষতি হয়ে থাকছে। কিন্তু আপনি যদি ভালো সময় যদি আপনি ঝাপাঝাপি করেন, যত ঝাপাঝাপি করবেন তত আপনার জন্য ভালো। কিন্তু আপনি জানেন না ভালো সময় কখন, আপনি জানেন না আপনার সাকসেসকে আনতে গেলে আপনার কি কি আশীর্বাদের দরকার, কি কি জিনিস করলে পরে, কি কি সাপোর্ট দিলে পরে আপনার আশীর্বাদ 100% আসবে। মানে আপনার জন্ম তারিখে যে আশীর্বাদটা পাওয়ার কথা, সেই জিনিসটা আমি আপনাদেরকে নিয়ে এসে দিতে পারবো। তো সেই জন্য আপনারা এটা বুঝতে পারছেন যে আমার কাছে আসলে পরে আপনার জীবনের গাইডলাইন, আপনার জীবনের সফলতার রাস্তা আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো এই যে কেস স্টাডির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন, একই দিনে জন্ম যমজ বাচ্চা হলেও, একই ছেলের দুটোই ছেলে যমজ বাচ্চা অথবা দুটোই মেয়ে যমজ বাচ্চা হলে কি হয়, আপনার লাক ফ্যাক্টর কাজ করে। এই যে লাক ফ্যাক্টর যে যে জায়গায় কাজ করে সেইখানেও আমি আপনাকে
সুন্দর করে ফ্রিকোয়েন্সি, পজিটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে দেবো, যার মাধ্যমে আপনি তো কর্ম করবেনই, কর্ম সময়ই করতে হবে, কিন্তু কর্ম করলেও, কর্ম করার পরেও যে লাক ফ্যাক্টর যে কাজ করে, সেই লাক ফ্যাক্টরটা আমি আপনাদেরকে বলে দেব, সুন্দর করে গাইড করে দেব। এর মাধ্যমে আপনি কি করবেন, এই আপনার জন্ম তারিখের আশীর্বাদ, ভগবানের কাছে যে আশীর্বাদটা পেয়েছেন, সেটা আপনি পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় কি হয়, আপনার কাছে একটা লোহা আছে, লোহা দিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস বানাতে পারেন, যেটা দিয়ে আপনি বাগান করতে পারেন, কিন্তু সেই লোহাটা যদি ফেলে রাখেন, ঠিক মতো ব্যবহার না করে, লোহাটা মরিচা পরে নষ্ট হয়ে যাবে। আপনার জন্ম তারিখেও এরকম জাতীয় কিছু উপাদান আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, নিজেকে জানুন, আবিষ্কার করুন। আবিষ্কার করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শক্তি কি, আপনার দুর্বল কি। এই যে শক্তি বা এই যে লোহাটা আপনি কি করে ব্যবহার করলে আপনার জীবনকে খুব সুন্দরভাবে, সহজ, সরল এবং সুলভ মূল্যে আপনার জীবনটাকে সফল করতে পারবেন, সহজ করতে পারবেন। নাম্বার মিরাকেলে এত সময় আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।